তার চারপাশে এমন কিছু মানুষ থাকেন যারা নীরবে ইতিহাসকে প্রভাবিত করেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও এর ব্যতিক্রম ছিল না। আজ আমরা এমন ১০ জন নারীর কথা বলবো যারা শুধু তার জীবনের অংশ ছিলেন না, বরং বলা যায় তারা ছিলেন ইসলামের ইতিহাসের একজন স্থপতি। তো প্রশ্নটা হলো, কারা ছিলেন এই নারীরা? তাদের পরিচয় কি শুধু নবীর মা বা স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি তাদের ভূমিকাটা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি বড়? চলুন এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, এমন এক দৃষ্টিকোণ থেকে যা হয়তো আমাদের অনেক দিনের পুরনো ধারণাকে নাড়িয়ে দিতে পারে। দেখুন, তারা কিন্তু শুধু পরিবারের সদস্য ছিলেন না, তারা ছিলেন একজন পথপ্রদর্শক, জ্ঞানী ব্যক্তিত্ব আর নেতা। তারাই তো একটা নতুন বিশ্বাসের ভিত্তিটা শক্ত করতে সাহায্য করেছিলেন। মানে একদম সহজ করে বললে, তারা শুধু দর্শক ছিলেন না, ছিলেন ইতিহাসের নির্মাতা। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। চলুন প্রথমে সেই দুজন নারীর কথা জেনে নিই, যারা নবীর জীবনের একেবারে গোড়ার দিকে তার সবচেয়ে কঠিন সময়ে তাকে বিশ্বাস আর ভরসা জুগিয়েছিলেন। আর এই তালিকার প্রথমেই যার নাম আসে তিনি হলেন নবীর জীবনের প্রথম নারী, তার মা আমিনা বিনতে ওয়াহাব। তার প্রভাবটা নবীর জীবনে এতটাই গভীর ছিল যে তা বলে বোঝানো কঠিন। ভাবতে অবাক লাগে, তাই না? নবীর বাবা তো আগেই মারা গিয়েছিলেন, তাই মাই ছিলেন তার একমাত্র অভিভাবক। তিনিই তাকে মায়া, মমতা আর সহানুভূতির প্রথম শিক্ষাটা দেন। যদিও খুব অল্প বয়সেই তার মা মারা যান, কিন্তু সেই স্মৃতি, সেই ভালোবাসা নবীর সারা জীবন ধরে আগলে রেখেছিলেন। এখান থেকেই বোঝা যায় সম্পর্কের গভীরতা আসলে সময়ের ওপর নির্ভর করে না, নির্ভর করে তার প্রভাবের ওপর। মায়ের দেখানো সে পথের পর নবীর জীবনের ভিতটাকে আরও মজবুত করেছিলেন যিনি, তিনি হলেন তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। দেখুন, তাকে শুধু একজন স্ত্রী হিসেবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে। ইসলামের একেবারে শুরুর দিনগুলোতে তিনি ছিলেন এক অবিশ্বাস্য ব্যক্তিত্ব, একজন সত্যিকারের পথপ্রদর্শক। ব্যাপারটা একটু ভাবুন, তিনি ছিলেন সেই সময়ের একজন সফল এবং সম্মানিত ব্যবসায়ী। তিনিই কিন্তু প্রথম ব্যক্তি যিনি ইসলামের বার্তা মনে প্রাণে গ্রহণ করেন। আর শুধু তাই নয়, তিনি ছিলেন নবীর সবচেয়ে কাছের বন্ধু, তার সবচেয়ে বড় সমর্থক। এমনকি বিয়ের সময় তিনি বয়সে ১৫ বছরের বড় ছিলেন। সব মিলিয়ে তিনি ছিলেন নতুন মুসলিম কমিউনিটির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। নবী নিজেই খাদিজা সম্পর্কে কি বলেছেন সেটা শুনলেই তাদের সম্পর্কের গভীরতাটা বোঝা যায়। তিনি বলতেন, আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি। তিনি আমার উপর বিশ্বাস এনেছিলেন যখন অন্য সবাই আমাকে প্রত্যাখ্যান করেছিল। এই একটা কথাই তো সব বলে দেয়, তাই না? সবচেয়ে কঠিন সময়ে খাদিজার ভূমিকাটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা এর থেকে ভালো আর কি করে বোঝানো সম্ভব? খাদিজার মৃত্যুর পর নবীর জীবনে এবং মুসলিম সম্প্রদায়ে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। এই সময় তার অন্য স্ত্রীরা এগিয়ে আসেন এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কমিউনিটি গড়ে তোলার জন্য অসাধারণ সব ভূমিকা পালন করেন। আর তাদের ভূমিকার মধ্যে যে কি অসাধারণ বৈচিত্র্য ছিল! একদিকে দেখুন আয়শা বিনতে আবি বকারকে, একজন প্রখ্যাত জ্ঞানী, একজন শিক্ষিকা। তিনি নবীর হাজার হাজার উক্তি বা হাদিস বর্ণনা করেছেন, যা কয়েক দশক ধরে ইসলামিক আইনশাস্ত্রের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। আবার অন্যদিকে দেখুন জাইনাব বিনতে খুজাইমাকে, যিনি পরিচিত ছিলেন দরিদ্রের মা হিসেবে। তার দানশীলতা আর উদারতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। সমাজের সবচেয়ে অসহায় দুর্বল মানুষগুলোর যত্ন নিতেন তিনি। মানে একজন জ্ঞানের আলো ছড়াচ্ছেন আর অন্যজন সেবার, দুটোই কিন্তু একটা সমাজ গড়তে সমান জরুরি। এই কারণেই কিন্তু নবীর স্ত্রীদের একটা বিশেষ উপাধি দেয়া হয়েছিল, উম্মুল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীদের মা। এটা কিন্তু শুধু একটা সম্মানসূচক নাম ছিল না, এটা ছিল একটা বিরাট দায়িত্ব। এই উপাধির মাধ্যমে তারা পুরো মুসলিম কমিউনিটির জন্য মা, শিক্ষক, নেতা এবং রোল মডেলে পরিণত হয়েছিলেন। তো আমরা তো আলাদা আলাদা করে কয়েকজনের কথা শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, সব মিলিয়ে তাদের সম্মিলিত প্রভাবটা আসলে কি ছিল? তারা সবাই মিলে ইসলামের ইতিহাসে ঠিক কোন উত্তরাধিকারটা রেখে গেছেন? এই যে আমরা ১০ জন নারীর কথা বলছি, সংখ্যাটা এখানে মুখ্য নয়। আসল ব্যাপারটা হলো, তারা সবাই মিলে একটা শক্তিশালী বলয় তৈরি করেছিলেন, একটা সাপোর্টের বৃত্ত, যেখানে ছিল জ্ঞান, নেতৃত্ব আর একে অপরের প্রতি আস্থা। ভেবে দেখুন, তারাই তো ইসলামের ঐতিহ্য আর পবিত্র জ্ঞানকে সংরক্ষণ করেছেন। তারাই ছিলেন একদম শুরুর দিকের মুসলিম কমিউনিটির অন্যতম স্থপতি। তাদের বিশ্বাস, নেতৃত্ব আর সহনশীলতা আজও লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা। সোজা কথায়, তাদের প্রভাব ইসলামের ইতিহাসের প্রতিটি সুতোয় বোনা। তারা ইতিহাস শুনেছেন না, তারা ইতিহাস তৈরি করেছেন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যখন আমরা এই নারীদেরকে, এই ফাউন্ডেশনাল ফিগারদেরকে ইতিহাসের কেন্দ্রে রাখি, তখন ইতিহাস নিয়ে আমাদের ধারণাটা কিভাবে বদলে যায়?
এটা আমাদের শুধু একটা সম্পূর্ণ ছবিই দেখায় না, এটা আমাদের নতুন করে ভাবতে শেখায়। ভাবতে বাধ্য করে যে ইতিহাসের বাঁকে বাঁকে এমন আরও কত নারীর গল্প হয়তো আমাদের অজানাই রয়ে গেছে, তাই না?